হরে কৃষ্ণ মহাপ্রসাদ আপনাদের স্বাগত। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? আজ আবারও আমার ভগবানকে নিয়ে সুন্দর একটা সকাল নিয়ে ভগবানের শৃঙ্গার করে চলে এলাম। যা গরম পড়েছে বুঝতেই পারছি না কি বানাবো, কি রান্না করবো ভগবানের জন্য। আজকে মহাপ্রসাদের মেনুতে আছে বিটের স্যুপ। তাহলে চলুন শুরু করে দিই। আমি এখানে বিট ধুয়ে আর একটা আলু ধুয়ে অমান্য করে ধুয়ে নিয়েছি। এখন আমি এটা দিয়ে দেবো প্রেশার কুকারে, একটু লবণ দিয়ে দুটো সিটি দিয়ে দেবো। বিট সেদ্ধ হয়ে গেছে, এটা আমি খুব ভালো করে ডাল ঘাটা দিয়ে ঘেটে মিশিয়ে নেব। খুব ভালো করে এটাকে ভেঙে মিশিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দেবো স্বাদ মতো চিনি, দেবো অল্প সামান্য নুন, দেবো হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো। সমস্তটা খুব ভালো করে রান্না করে নেব এবং এর মধ্যে আমি দেবো আমুল বাটারের একটা কিউব। সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে ফুটে উঠলেই এর মধ্যে আমি দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার জলে মিশিয়ে। এত গরমেও ঠান্ডা লেগে আমার গলা বসে গেছে। কর্নফ্লাওয়ার দিয়ে 3 মিনিটের মতো আমি রান্না করে নেব। 3 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এবার আমি একটু ফোড়ন দিয়ে নেব। খুব না, অল্প সামান্য তেল দিয়েছি। তেলের মধ্যে কালো জিরে, হিং আর দিয়েছি আদা কুচি। ফোড়নটা হয়ে গেলে আমি সমস্তটা দিয়ে দেবো বিটের স্যুপের মধ্যে। বেশ, তৈরি হয়ে গেল আজকে বিটের স্যুপ। এটা খুবই সুস্বাদু হয় এবং খুবই উপকারী এটা শরীরের জন্য। যাদের রক্ত অল্পতা আছে তাদের জন্য ভীষণভাবে এটা উপকারী। ঠান্ডা হলে তুলসী পত্র দিয়ে আমার প্রিয় লাড্ডু গোপুকে অন্ন ব্যঞ্জন সহকারে ভোগ নিবেদন করব। আজকে আমার এই ভিডিও আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার এই ভিডিওটা শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। হরে কৃষ্ণ।